100% ভালো হবে ইনশাআল্লাহ, গ্যারান্টি। আমার সবকিছু টাটকা, আমার প্রতিদিন বাজার প্রতিদিন করি, আমাদের কোনো বাসি খাবার থাকে না। মাথার গোস্ত এটা হলো মাথার গোস্ত। ও এটা তো হাড় একটু বেশি হবে, তবে টেস্টি খাবার হলো এটা। হ্যাঁ এটা কিন্তু অনেক মজার। হ্যাঁ জি, এটা অনেক মজার টেস্টি খাবার, এটাই চলে বেশি ভাই। রান্না যা হইছে একদম বিয়ে বাড়ির রেজাল্টের মতো লাগতেছে। ভাই এখানে এত ভিড় কিসের? আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। এই লোকেশনটা হলো মুক্তিযোদ্ধা মার্কেট আর বাগদাদ মার্কেটের ঠিক পাশে বেঙ্গলি স্কুল, আর এখানে আলনুর মসজিদ ঠিক ওর অপর পাশে একটা দোকান খিচুড়ি বিক্রি করে, আব্বাস বাবুর্চির স্পেশাল খিচুড়ি। তো 700 মানুষের কাউজ, এখন প্রায় বাজে রাত প্রায় 11:30 বাজে, এখনও দেখেন প্রচুর পরিমাণ মানুষের কাউজ। তো আমরা এখানে দেখবো যে কি কি পাওয়া যায় আর খাবারের টেস্টটা কেমন, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুয়েল ফরাজি। তাহলে আব্বাস বাবুর্চি কার নাম? আব্বাস বাবুর্চি হচ্ছে আমার বোন জামাই। ও আচ্ছা, উনি দোকানের বাবুর্চি তাই না? জি জি। দোকানটা কতদিনের পুরাতন এখানে? প্রায় 1 বছরের কাছাকাছি। লোকেশনটা কোথায় এটা? লোকেশন হচ্ছে যা নিউসি বলো, এই মুক্তিযোদ্ধা মার্কেট দিয়া সোজা রাস্তা গেছে আলনুরি মসজিদের সামনে, আর মার্কেট হচ্ছে ছিন্নমূল মার্কেটের কাছে আছে। দোকানটা শুরু করেন কখন? শুরু করে রাত 8টা থেকে, অনেক সময় 9টা বেজে যায় শুরু করতে করতে, আর শেষ করি সকাল ফজর আজানের সময় শেষ। ও মানে সারা রাতে থাকবেই? হ্যাঁ, মূলত আপনার রাতে দোকান দেওয়ার উদ্দেশ্যটা কি? রাতে দোকান দেওয়ার মনে করি যে রাতে সব দোকানপাট বন্ধ থাকে, অনেক জায়গায় খাবার পাওয়া যায় না, এই জন্য আমরা রাতে দোকানপাট দিই। অনেক মানুষের উপকার হয়, রাতে খাবারটা পাওয়া যায় এই জায়গায়। দিনে পাওয়া যায় না কেন তাহলে? দিনে রাস্তাঘাটে যানজট থাকে, মানুষের একটা চলাফেরা কষ্ট হয়, এই জন্য দিনে খোলা রাখি না। আমাদের ব্যবসা উদ্দেশ্য হচ্ছে আমাদের কাস্টমাররা একটা খাইলো, মজা পাইলো, আর আমাদেরকে পেট চললো ব্যবসায়ীরা। এই ব্যবসার আগে আপনি কি করতেন? এই ব্যবসার আগে আমি চাকরি করতাম অন্য মানুষের। আচ্ছা আচ্ছা, কোথায় সেটা? অন্য এটা করছিলাম রামপুরা বাজার, ঢাকা। তাহলে চাকরি ছেড়ে তাতে এখন কি মনে হচ্ছে, চাকরি বেটার ছিল না এটা বেটার? চাকরির থেকে এটা বেটার, স্বাধীন, নিজের রাজ্যে রাখতে হয় আবার। হ্যাঁ, রাত জায়গা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সারা রাত আপনিই থাকেন? আপনাকেই পাওয়া যাবে সারা রাত? জি, সারা রাত আমাকে পাওয়া যাবে। প্রতিদিনই থাকেন? জি ইনশাল্লাহ। বন্ধ আছে নাকি আবার, সাপ্তাহিক বন্ধ? না, সপ্তাহে কোনো বন্ধ নাই, এমনি পুলিশের ঝামেলা না হলে কোনো বন্ধ নেই। ভাই দুটা ডিম দিয়া। ডিমটা মনে হয় একটু বেশি বিক্রি হয় আপনার এখানে, না? জি জি। আপনার এখানে আর কি কি পাওয়া যায় আমাকে একটু প্রাইসটাও দেখাবেন। হ্যাঁ জি। ডিম খিচুড়ি কত করে? ডিম খিচুড়ি 60 টাকা। 60 টাকা? হ্যাঁ, এক সাথে পিস ডিম থাকে? জি, 1 পিস ডিম থাকে, সাথে ঝোল দিই, ভর্তা দিই। ও আচ্ছা আচ্ছা। ভর্তা কত করে? ভর্তা ফ্রি। ও ভর্তা ফ্রি, যতগুলো নিতে পারবে? জি। আর এটা কি পেঁয়াজের? পেঁয়াজের ভর্তা। পেঁয়াজের ভর্তা। এই যে ভাই, ডিমটা আপনারা শুধু সিদ্ধ ডিমটা দিয়ে দেন তাই না? জি। খিচুড়ি আমরা প্রায় এটা ডেক অরিজিনাল নিই প্রথমে, পরে শেষ হলে আবার পাকাই। কয় ডেক প্রতিদিন খিচুড়ি লাগে? 4-5 ডেক যায়। কয় কেজি? 30-40 কেজি। 30-40 কেজি, মাশাআল্লাহ। কি চাউলের খিচুড়ি এটা? খিচুড়িটা হয় 2 পদের চাউল দিয়ে। 2 পদের চাউল দিয়ে? একসাথে 2 পদ? পোলাও চাল, হ্যাঁ, পোলাও চাল আর একটা গুঁড়া ভাঙ্গা চাল। ও আচ্ছা, একসাথে দেন এখানে, মাশাআল্লাহ। আর কি কি? আর এই জায়গা আছে তোলেন। পুরি আল্লাহ, এটা তো নলি ভাই। নলি। এই গরুর নলি না ছাগলের? ছোট ছোট তো নলিগুলা? হ্যাঁ, গরুর নলি। গরুর নলি এত ছোট ছোট? দেশি গরুর নলি। এটা দেশি গরুর নলি, এই জন্য ছোট ছোট হয়। কত করে কোনটা নলি দিয়ে? নলি দিয়ে খিচুড়ি সহকারে 150 টাকা। নলি দিয়ে খিচুড়ি সহকারে 150 টাকা। যত বড় যে ইচ্ছা বেছে নিতে পারবে? বেছে নিতে পারবে। প্রতিদিনে কি সেম দাম থাকে না দাম কম বেশি হয়? না, সেম দামই থাকে। সেম দামে থাকে প্রতিদিন? জি। যেটা নেও 150 টাকা? যেটাই না 150 টাকা, এটা প্রতিদিন সেম দাম থাকে।
ওকে কোনো কম বেশি এটার সাথে খিচুড়ি নিতে পারবে, খিচুড়ি কি আনলিমিটেড যত ইচ্ছা তত নিতে পারবে? না, খিচুড়ি এক প্লেট, এক প্লেট। তারপরের বার নিতে গেলে পরের বার নিতে গেলে 20 টাকা 30 টাকা যে কত টাকা নেয়। 20-30 টাকা। তারপর আর কি কি আছে দেখেন। আর এই জায়গায় আছে গরুর কলিজা, গরুর কলিজা গুনা। গরুর কলিজা বোনা। কলিজা গুনা কত করে? কলিজা গুনা দিয়ে কলিজা বোনা দেওয়া আছে যা 160 টাকা। 160 টাকা। কতটুকু করে কলিজা থাকে? কলিজা থাকে একটা বাটিতে তোলেন দেখি, একটা বাটিতে তোলেন, কতটুকু করে দেন? এই যে এটা দিয়ে খিচুড়ি সহকারে, সাথে খিচুড়ি আছে, খিচুড়ির সাথে ভর্তা আছে 2 রকমের ভর্তা, আরো থাকে কালিজিরা ভর্তা থাকে, সরিষা ভর্তা থাকে, এখন নাই আবার যত সব ভর্তা ফ্রি? জি, ভর্তা ফ্রি। তাহলে কালকে আসলে পাওয়া যাবে ভর্তা না? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা দিয়ে 160 টাকা। 160 টাকা ভর্তার সাথে ভর্তা ফ্রি। সাথে ভর্তা free। আর কি কি আছে দেখেন। গরুর কালা বোনা। কালো বোনাতে আবার ঝোল কেন ভাই? এই জায়গায় ঝোল চাই বেশি, কাস্টমারের জন্য ঝোল রাখছে, কাস্টমারের সুবিধার্থের জন্য। আচ্ছা আচ্ছা, কাস্টমারের ঝোলের দরকার হয় ওই জন্য এই জন্য ঝোল রাখেন। রাখেন। জি, এটা দিয়ে কত করে? এটা দিয়ে 160 টাকা। 160 টাকা। তোলেন দেখি কতটুকু করে দেন। এটা দিয়ে 5-6 পিস। ওরে ভাই, এটা তো অস্থির জিনিস হয়েছে এই কালো বোনাটা। হ্যাঁ, 5-6 পিস এটা দিয়ে গ্রেভি গুলো যা লাগতেছে না, এইটুকু সাইজ থাকে না, 5-6 পিস দিয়ে জি 160 টাকা। 160 টাকা। ভাই এখন তো অনেকে বলে যে রাস্তাঘাটে নাকি যে প্যাকেট মাংসটা পাওয়া যায়। জি না, আমাদের এই যে প্যাকেট মাংস না, আমাদের জায়গায় গরু দেয়া যায় দৈনিক। ভাই বড় ভাই আছে, বড় ভাই দৈনিক কাইটে নিয়ে দাঁড়ায় থেকে নিয়ে আসে আর কি। ওই যে আব্বাস ভাই জি। ভাই আব্বাস ভাই যায় সকালবেলা, যায় দাঁড়ায় থেকে পরে নিজে নিয়ে আসে, নিজে দাঁড়ায় থেকে নিয়ে আসে। গরু নিয়ে। প্রতিদিন গরু কতগুলো লাগে? কত কেজি? এই 10 কেজি। 10 কেজি গরুর মাংস লাগে। জি। শুধু কালো বোনা নাকি সব মিলায়? কালো বোনা সব মিলায় 12-13 কেজি লাগে। 12-13 কেজি লাগে। ওকে, কোনটা বেশি চলে আপনার এখানে তাহলে? আমাদের এই যে চলে গরু রেজালা আছে। রেজালাটা দেখি রেজালা। এই যে গরু রেজালা। রেজালা তোলেন দেখি একটু। ওরে ভাই, রান্না যা হইছে একদম বিয়ে বাড়ির রেজালার মতো এই লাগতেছে। যে গরু রেজালা, এটা দিয়েছে 140 টাকা। কয় পিস করে থাকবে? এটা 1 পিস থাকবে। তোলেন দিয়ে 1 পিস কত বড়? এই যে ও, কতটুক সাইজের 1 পিস ভাই এটা? 1 পিস 80 গ্রাম আছে। 80 গ্রাম সাইজ। এটা দিয়ে 80 গ্রাম। 140 টাকা। 140 টাকা। সাথে খিচুড়ি। সাথে খিচুড়ি 1 প্লেট। আর খিচুড়ি 1 প্লেট আর ভর্তা ফ্রি। আর কি কি আছে দেখেন দেখি। আর আছে গরু মাথার গোস। এটা এটা হলো মাথার গোস্ত। ও, এটা তো হাড় একটু বেশি হবে, তবে জি। টেস্টি খাবার হলো এটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক মজার। হ্যাঁ, জি, এটা অনেক মজার টেস্টি খাবার। এটাই চলে বেশি। এটা বেশি চলে। এটা বেশি চলে। স্বাভাবিক। গরু গোসও চলে, স্বাভাবিক। আর এটাও চলে বেশি। এটা বেশি চলে। এটা কত করে? এটা দিয়েছে 120 টাকা। ও, দামও কম আবার খেতেও মজা এটা। তো মজা চলে। এই জন্য এটা চলে 120 বেশি। টাকা। 120 টাকা। চিকেন রোস্ট। এটা আছে চিকেন সোনালী মুরগির রোস্ট। ও, 4 পিস করে করা থাকে না? জি, 4 পিস। এটা দিয়ে কত করে? এটা দিয়ে হচ্ছে যে 120 টাকা। এটা দিয়ে 120 টাকা। 120 টাকা 1 পিস বড় মুরগি। কতটুকু সাইজের মুরগি এটা? এটা আছে 400-500 গ্রাম, 600 গ্রাম। মানে ছোট মুরগিগুলোর মধ্যে আর কি। রোস্ট প্রতিদিন কতগুলো করে লাগে এটা? এটা দৈনিক 10-20টা মুরগি লাগে, 20টা মুরগি লাগে দৈনিক। এটা একটু ঝাল হবে না এটা মিষ্টিটা? এটা বেশি ঝালও না, মিষ্টিও না। আচ্ছা, আর কি আছে? আর মনে মুরগি আছে না এমনিতে? ওটা দেখেন নাই। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। এটা হলো ব্রয়লার মুরগি। জি, এটা আমরা প্রথমে ভাজাটাও ওই ভাজাটা কই? এটা ভাজাটা। ভাজাটাও আছে, চলেন দেখি এটা সাইজটা কেমন। ভাজাটাও আছে, আবার ভুনাটাও আছে। ও, এটাও কেউ চাইলে খেতে পারবে? হ্যাঁ, এটাও চাইলে খেতে পারবো। আর এটা হলো ভুনাটা। হ্যাঁ, এটা কত করে এটা? এটা দিয়েছে 2 পিস দিয়ে আমরা বেচছি এটা 80 টাকা। 2 পিস দিয়ে 80 টাকা। কেউ যদি 1 পিস নিতে চায়? 1 পিস দিয়ে নিতে চাইলে 1 পিস দিয়ে 60 টাকা বিক্রি করি। 1 পিস দিয়ে 60 টাকা। জি, 1 আর পিস দিয়ে শুধু 60 কেউ যদি খিচুড়ি নিতে চায় ভাই? শুধু খিচুড়ি নিতে চাইলে শুধু খিচুড়ি 40 টাকা বিক্রি করি। শুধু খিচুড়ি 40 টাকা। এর জি। সাথে কি দিবেন? এর সাথে ভর্তা দিব, জল দিব, 2 রকমের ভর্তা আছে। ভর্তা দিব 3-4 আইটেমের ভর্তা। আবার একটা খিচুড়ি আসলে। হ্যাঁ, ও, একসাথে কতগুলো করে রান্না করে ভাই এখানে? 10 কেজি করে দিই। 10 কেজি করে রান্না করে। একবার ঢেলে দিবেন না? না ভাই, এটা তো সিস্টেম এমন নাই। ও আচ্ছা আচ্ছা, একবার কম কম করে ওইভাবে ইয়ে করবেন। হ্যাঁ, ছোট জায়গা তো। আমরা মোটামুটি এখানে ভিডিও করতে করতে আমাদের আব্বাস ভাই চলে আসছে। তো ভাই, আপনার নামে তো আব্বাস ভাই, তাই না? জি, জি জি। এখানে আপনার দোকানটা কতদিন থেকে ভাই? 1.5 বছর। 1.5 বছর হয়েছে। মানে কি উদ্দেশ্য নিয়ে শুরু করছিলেন দোকানটা আপনি?
আসলে আমার ছোটবেলায় খুব স্বপ্ন ছিল যে আমি বড় কিছু করব। আমি আগে একটা ভালো বাবুর্চি ছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি মানে চাকরি করতাম, বাবুর্চি শেফ। চিন্তা করলাম যে আর চাকরি কতদিন করব, নিজে কিছু করি। সেই উদ্দেশ্য নিয়ে আমার এই জিনিসটা আমার আসলে উদ্যোগ নেওয়া হলো, এটা করলাম। ইনশাল্লাহ আপনাদের ভালো। আমার প্রতিদিন 5টা 6টা মাল যায়। বাবুর্চি তাহলে আপনি কতদিন থেকে? আমি ছোটবেলা থেকে আমার এই লাইনে আমি থাকি। ও মানে হেড বাবুর্চি হয়েছে প্রায় 8 বছর হয়ে গেছে। হেড বাবুর্চি 8 বছর, মাশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন আপনার খাবার খাই নাই, ইনশাল্লাহ তারপর খেয়ে দেখি খাবারগুলো কেমন। 100% ভালো হবে ইনশাল্লাহ, গ্যারান্টি। আমার সব কিছু টাটকা। আমার প্রতিদিন বাজার প্রতিদিন করি, আমাদের কোনো বাসি খাবার থাকে না। যে মাল আনে আমরা শেষ করে ইনশাল্লাহ আমরা সব চলে যাই। ওই যেই বাসিটা থাকে প্রতিদিন তো অ্যাটলিস্ট শেষ হয় না, বাকিটা কি করেন? একটু না একটু থাকে কোনো দিন, এটা ওটা কি করেন? অল্প থাকলে এটা আমরা নিজেরা খেয়ে ফেলি বা আমরা আরেকজনের দিই, ওরকম থাকে না, হালকা থাকে। হালকা থাকে। তো আপনি বেস্ট কোনটা রান্নাতে, কোনটা বেস্ট রান্না পারেন? আমার গরুর মাংস রান্নাটা খুব ভালো হয়, মানে যেরকম কালো গুঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর গরুর রেজালা, ওয়াও, গরু ফ্যাপসা আছে, আচ্ছা। কলিজা আছে, এগুলো তো আজকে নাই, আজকে কলিজা আছে। হ্যাঁ, জি, জি। আবার নাকি বটও পাওয়া যায় আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রেশ বট, একদম টাটকা বট পাওয়া যায় আমাদের এখানে। ইনশাল্লাহ সবাই চলে আসবেন, খাবার গ্যারান্টি। ওই বট বট কি আপনার আজকে তো বট নাই? মানে বট আমি প্রতিদিন আনি না, যেদিন ভালো পাই সেদিন নিয়ে আসি, মাঝে মধ্যে পাকাই। ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কোনটা খাবো, কোনটা বেশি মজা হয় আপনার দোকানে? সিগনেচার আইটেম কোনটা? গরুর রেজালা খাইতে পারেন, গরুর রেজালা ইনশাআল্লাহ, খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। গরুর রেজালা দেন। আর প্লেট দাও। লেবু দাও, আমার কাছে দাও। ভাই আমাদের এই যে নলিটা কেমন হয় আপনাদের? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কোনটা বেস্ট হয় আগে ওইটা দেন। ভাই এটা তো কঠিন জিনিস ভাই, কিভাবে বানান এত মজার জিনিস? বড় বড় নলি নাই, এটা একটু ছোট হয়ে যায় না? দেন তো, আর বড় নলি মানে নাই, শেষ হয়ে গেছে না? বড় শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। নলির সাথে কি শুধু নলি যায়? না, মাংসটা খাই। মাংস যায়? কোন কোন মাংসটা যায়? এই যে ও, মাথার মাংস যায়। এটা কয় পিস করে যাবে? এটা 3 পিস হবে। 2-3 পিস যায় না? ওয়াও, ওকে। এক পিস মানে কি দিব? না না, কিনা দিয়ে দেবেন ভাই, একটু এক মিনিট কিনা দিয়ে। গ্রেভিটা এত ঠিক করেন কিভাবে, এত ঘন করেন কিভাবে? বাদাম আছে এখানে, পেঁয়াজ আছে। বাদাম আছে, বাদাম আর পেঁয়াজ। ওনাদের খাবারটা দেখেন, এই যে খিচুড়িটা খুব যে ঝরঝরে তা পাবেন না। তবে আরেকটা জিনিস ভালো লাগলো যে পেঁয়াজের ভর্তাটা দেয়, আর এটা হলো রসুন আর কাঁচামরিচ ভর্তা। পেঁয়াজের ভর্তা কিন্তু একটু লোভনীয় জিনিস। এটা দিয়ে খিচুড়িটা খাই আমি। বিসমিল্লাহ। এদের খিচুড়িটা দেখেন, খিচুড়িটা একটু লেটকা আছে, আর খুব একটা ঝরঝরা পাবে না, লেটকা পাবে না, তবে মজার, খিচুড়িটা মজা লাগতেছে। এই যে নলিটা দেখেন, আর এটা হলো মাথার মাংস। আমি এক পিস খেয়ে দেখি আগে শুরুতে, তাহলে বোঝা যাবে যে এনাদের খাবারগুলো কেমন হয়। বিসমিল্লাহ। মাংসটা ভালো, স্মোকি ফ্লেভার আসতেছে। মাংস নলিটা দেখেন, হ্যাঁ একদম ছোট নলি, ছোট বলতে আসলে দেশি গরুর নলি, এই জন্য এত ছোটো ছোটো। রকগুলো দেখেন, হ্যাঁ এটা আসলে ধরতে হবে এইভাবে, আর এটাতে কামড় দিতে হবে ঠিক এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটা ধরতে হবে, আর এই যে কামড়টা এইভাবে ধরে। জোস ভাই, জোস খাবার। গরুর রেজালা, সাইজটা দেখেন, হাড়ের পরিমাণ বেশি আছে, আর এটার সাথে জাস্ট ওটাতে আরও এক পিস কিন্তু আছে। হ্যাঁ,
ছোট ছোট আর এক পিস আছে। এটার সাথে একটু গ্রেভিটা নেই, এটার সাথে একটু মেখে খাই। এটা একটু মিষ্টি কুমড়ার ফ্লেভার রাখতেছে, মিষ্টি কুমড়া হয়তো ব্যবহার করে। মানে মেন কথা কি, এনাদের প্রতিটা গ্রেভিটা হেভি আসলে লোভনীয় জিনিস। আর মাংসটা দেখেন, মাংসটা খুব একটা নরম পাবেন না, তো বেশ নরম। আর মাংসটা দেখেন ভিতর পর্যন্ত রান্নাটা হয়েছে যে ভালো করে, এটা বোঝা যাচ্ছে। আলাদা করে মাংসটা খাই। মশলার ফ্লেভারটা বেশি, মশলার যে ধকটা ওটা গিয়ে মুখে লাগে, তবে বোঝা গেল যে মাংসতে একটু মশলা বেশি ব্যবহার করছে। প্রায় 3টা যে খাবার খেলাম, আমার কাছে মশলার যে টেস্টটা প্রায় সেম লাগতেছে। এলো ওনাদের যে রোস্ট, হ্যাঁ চিকেন রোস্ট, জাস্ট রোস্টটা একটু দেখেন। রোস্টটা কিন্তু হেভি নরম, একদম হেভি নরম। স্বাদ দিচ্ছি আর খুলে আসতেছি, এটা একটু এমনি খাইতে হবে। এটা সেরা, সবার সেরা এটা। আর এটাতে একটু আদার ফ্লেভার পাওয়া যাচ্ছে। এটার একটু গ্রেভিটা নেই, হ্যাঁ গ্রেভিটা নিয়ে একটু কামড় দেই। এটা তো আসলে তেমন নাই, একটু আছে বোঝা যাচ্ছে যে অল্প একটু আছে। সেই জিনিস তো এটা, জাস্ট জিনিসটা দেখেন। হ্যাঁ এই যে, তবে সব থেকে মজার যে খাবারটা, এটার সাথে একটু মেখে নিয়ে এটা বাইট দিলে এটার মতো শান্তি মনে হয় জান্নাতি কোনো ফুচকা। ভিতরটা আসলে প্রায় সবগুলো টেস্ট সেম। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।